হাই গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মিথিলা মার্জানা ব্লগস। আশা করছি দেশ এবং দেশের বাইরে সকলেই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে নিয়ে আসলাম হাতে বানানো নুডলস রেসিপি। প্রথমে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ আটা, স্বাদ মতো লবণ, তারপর ভালোভাবে চেলে নেব। দিয়ে দিলাম দুটো দেশি মুরগির ডিম, তারপর ভালোভাবে মিক্স করে নেব। প্রথমে ডিমের সাথে মিক্স করে নেব, তারপর পানি দিয়ে মিক্স করব। ডোটা 3 ভাগে ভাগ করে নিলাম এবং 2টাতে ফুড কালার দিয়ে দিব অল্প অল্প করে। ভালোভাবে মিক্স করে নেব কালারগুলো। ভালোভাবে কালারগুলো মিক্স করে নেওয়ার পর কাটা যাক সবজিগুলো। সুন্দর করে সবজিগুলো কেটে নেব। সবজিগুলো পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নেব। আমরা সবজি দিয়েছি ব্রোকলি, আলু, গাজর, পেঁয়াজের ফুল, 2 রকমের সিম এবং কাঁচামরিচ, ধনিয়া পাতা। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো আরও সবজি বাড়াতে পারেন বা কমাতেও পারবেন, এটা হচ্ছে আপনাদের ইচ্ছা। নুডলস বানানোর জন্য প্রথমে যে ডোটা করেছিলাম তার বোতলে ঢেলে নিই এবং ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটা ব্রাশ করে নিই। তারপর দেখুন কীভাবে বোতল ঘুরে ঘুরে নুডলসটা তৈরি করে নিলাম। তারপর বোতলটা ফ্রাই প্যানের উপরে কয়েলের মতো করে ঘুরিয়ে নিলাম এবং খুব সহজে তৈরি হয়ে গেল আমাদের নুডলস। দেখুন কীভাবে সবগুলো নুডলস তৈরি করি।
এক এক করে প্রায় আমাদের 3টি কালারের নুডলস করাই শেষ এবং তারপর শুরু হবে রান্নার জন্য প্রথমে কড়াইতে তেল গরম করে নিলাম। তারপর গরম তেলে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচা মরিচগুলো ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ আর কাঁচা মরিচগুলো ভাজা হলে তারপর দিয়ে দিব 2টা ডিম। এটা আপনাদের ইচ্ছে, 2টা ডিম দিলেও হবে, না দিলেও হবে, যেহেতু সবজি দিয়ে রান্না করবেন ডিম না দিলেও হবে। পেঁয়াজ এবং কাঁচামরিচের সাথে ডিমগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম সবগুলো সবজি এক এক করে। ধনিয়া পাতাটা রেখে দিলাম, পরে দেব। সবজিগুলো একটু ভেজে দিয়ে দিলাম এক এক করে সব মশলা, স্বাদ মতো লবণ এবং অল্প হলুদ, অল্প জিরা, অল্প ধনিয়ার গুঁড়া। সবজিগুলোর সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে দিয়ে দিলাম পানি সিদ্ধ হওয়ার জন্য। অল্প পরিমাণে পানি দিব। সিদ্ধ হওয়ার পর নুডলসগুলো দিয়ে দেব। সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এখন নুডলসগুলো দিয়ে দিব। সুন্দর করে নুডলসগুলো মিশিয়ে তারপর দিয়ে দেব সবজিগুলোতে। সবজিগুলো নুডলসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর উপর থেকে ধনিয়া পাতা ছিটিয়ে দেব। তারপর আমার রান্না শেষ। উপর থেকে ধনিয়া পাতাগুলো ছিটিয়ে দিলাম। এখন আমার রান্না শেষ। কড়াই থেকে একটা প্লেটে ঢেলে নিলাম। আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। সবাই আমাদেরকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।